যারা মূলত কুরবানি দিচ্ছে সেক্ষেত্রে দামের জায়গা থেকে তারা বেশ লাভবান হয়েছে। চাষের তো বর্তমান ধরেন বাজার যদি ঠিক না হয় তাহলে তো ধরেন বিপদ। কৃষকের যে পরিমাণ লাভ হওয়ার দরকার সেই পরিমাণ লাভ হচ্ছে না। ফিসার 360 পথের প্যাচালে আপনাদের স্বাগত। আজকে আমাদের বিষয় কুরবানির হাট। এই হাট নিয়ে সাধারণ মানুষ কি ভাবছে এবং খামারিরা কি ভাবছে, চলুন জেনে আসি তাদের কথা। আসলে আমাদের কুষ্টিয়াতে প্রায় 2 লক্ষাধিক কিন্তু এবার কুরবানির পশু প্রস্তুত করা হয়েছিল এবং এই কুরবানির পশু সিংহভাগ কিন্তু কুষ্টিয়ার বিভিন্ন হাটেই কিন্তু বিক্রি হয়েছে, কিছু সংখ্যক অবশ্যই জেলার বাইরেও বিক্রি হয়েছে। তবে এবার হাটের যে অবস্থা দেখেছি যে তুলনামূলক কিন্তু গরু ছাগল যেটাই বলেন এগুলোর দাম কিন্তু অনেকটা কম। সেক্ষেত্রে কিন্তু আমার মনে হয়েছে খামারিরা কিন্তু বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যারা ব্যাপারী যারা ছিল এবং যারা ক্রেতা তারা কিন্তু এখানে সুবিধা লাভ করেছে। আর হাটের কথা যদি বলতে হয় তাহলে কুষ্টিয়াতে বেশ কিছু বড় বড় হাট রয়েছে, বালিপালা হাট, বাঁশগ্রাম হাট, যদুবয়রা হাট, আলাউদ্দিননগর পশু হাট। এই হাটগুলোতে কিন্তু ব্যাপক পরিমাণে কিন্তু পশু আমরা দেখেছি যে ব্যাপক পরিমাণে পশু উঠেছে এবং ক্রেতারাও খুব স্বাচ্ছন্দ্যে কিন্তু এই পশুগুলো কিনেছে। যারা মূলত কুরবানি দিচ্ছে সেক্ষেত্রে দামের জায়গা থেকে তারা বেশ লাভবান হয়েছে, কিন্তু কৃষক যারা প্রান্তিক কৃষক বা যারা খামারি ছিল তারা এই যে খাবারের দাম, যে গোখাদ্যের যে দাম, সেই তুলনায় দামের তুলনায় তারা বেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে আমার মনে হয়েছে। দাম বর্তমান ধরেন মিডিয়ামে চলতেছে, যে খুব ভালো খুব খারাপ তাও না, মিডিয়ামে চলতেছে। দাম হয়তো দেখা যাচ্ছে কিছু লস হচ্ছে। চাষের তো বর্তমান ধরেন বাজার যদি ঠিক না হয় তাহলে তো ধরেন বিপদ সব দিক থেকে। লস হওয়ার কারণে সব জিনিসের দাম বেশি না, প্রত্যেকটা জিনিসের দাম বেশি। আপনার ছোলার দাম বেশি, ফেঁসাড়ের দাম বেশি, গমের দাম বেশি, ভুট্টার দাম বেশি, খাওয়া বিকাম্মা। হ্যাঁ, খাবারের দাম কমে গেলে পরে ধরেন আমাদের বর্তমান আমরা চাষি যেসব গরু ছাগল বাছুর পুষি তাতে আমাদের কিছু বেনিফিট থাকবে। আর যদি খাদ্যের দাম না কমে তাহলে যে হিসাবে বেচা কিনা হবে তার দাম আর লস হবে। আসলে হাটে কিন্তু পর্যাপ্ত পরিমাণ পশু আছে, কিন্তু আমরা দেখছি যে প্রান্তিক কৃষক বা খামারি তারা কিন্তু হাটে কিন্তু পর্যাপ্ত পরিমাণ পশু নিয়ে আসছে এবারে কুরবানি ঈদকে সামনে রেখে, কিন্তু সেই পরিমাণ কিন্তু আসলে এবার বেচা বিক্রি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি না, যার কারণে কিন্তু কৃষকরা অনেকাংশে কিন্তু হতাশ হয়ে পড়েছেন কিছুটা। আবার খামারিরাও কিন্তু তারা দুশ্চিন্তা রয়েছে, কারণ তাদের গরুর সংখ্যা কিন্তু প্রায় বেশিরভাগ খামারে কিন্তু 100 থেকে 200 300 পর্যন্ত কিন্তু গরু আছে, কিন্তু সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের বেচা বিক্রিটা কিন্তু এবার কিন্তু কম। এবার গরুর হাটের অবস্থা মনে করেন যে কৃষকের যে পরিমাণ লাভ হওয়ার দরকার সেই পরিমাণ লাভ হচ্ছে না। কারণ গরুর যে মানে সেরকম দাম নেই, যে পরিমাণ খরচ সেই পরিমাণ দাম হচ্ছে না। এবার অনেকটাই কুরবানি কম দেখা যাচ্ছে। দেশে তো মনে করেন যে সরকার নেই, তারপরেও মনে করেন মানে দেশের তো টাল বেটাল খাচ্ছে, যে মানে নিয়ন্ত্রণের বাইরে দেশ, এখন কোনো সরকার নেই, মানে হচ্ছে এর ভিতরেও আল্লাহ তাআলার রহমত, যারা যেরকম পারতেছে কুরবানি দিচ্ছে আর কি। এতক্ষণ শুনলেন সাধারণ মানুষ এবং খামারিদের কথা। এবার আপনাদের পালা। আপনাদের মন্তব্য জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আমাদের সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।